মোর আফারা বুয়ার আসসালামু আলাইকুম। তো আজকে আবার একটা নতুন রেসিপি লই আপনাদের মাঝে হাজির হইলাম। তা দেখতে থাকবেন ভিডিওটা না টানি শেষ পর্যন্ত, তাইলে আপনারাও তৈরি করে নিতে পারবেন এমন সুস্বাদু। আর এইরকম সুস্বাদু রেসিপি তৈরি করে যদি কেউ খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা প্রশংসা পাইতে বাধ্য হইবেন। যে ব্যালেন্স আসলে আমার ঠান্ডা কালকে একটা সুন্দর মনে করবেন না। তো আমি আগে আইসটে টাইসটে ধরাইয়া ঠান্ডা পানিতে ধুইয়া আমি একটু কুসুম গরম পানিতে আমি এই শুটকিগুলোর ধুইয়া লইছি। তো মনে করেন যে যদি আপনারা এইরকম করিয়া আল্লাহর নাম নিয়ে যদি বানাই খাইতে পারেন, দেখবেন আপনাকে প্রশংসা পঞ্চমুখ হইবেন, সবার দেখতে প্রশংসা পাইবেন, শ্বশুরবাড়ির মানুষ খাইয়ে আপনাকে বাহবা দেবে ইনশাল্লাহ। তো যারা নতুন রাঁধুনি আছে এরা চাইলে এরকম করে বানাই নিতে পারেন। তাই আমি কতগুলো পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ কুচি হেয়ে কুচি দেন এইটারে এরকম করে ভাজিয়ে নিছি। ভাজিয়ে এই সেবা শুটকিগুলো এই যে গরম পানিতে ধুয়ে আমি হেয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তাই দিয়ে দেওয়ার পরে মনে করেন যে আমি এটা লাড়াচাড়া করে বাজবো, এর মধ্যেই মনে করেন গেছে কারেন্ট। ওই দেখছেন ভাজাটা কেমন হয়েছে, এইরকম ভাজা ভাজা করে লইবেন। তা আল্লাহর নাম নিয়ে এইরকম ভাজা ভাজা করে যদি আমার সিস্টেমে ভাজতে পারেন, এটা আমি গ্যারান্টি করতে পারবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এই ভর্তা মানে এই রেসিপিটা খাইয়া, ভর্তা তো না, রেসিপিটা খাইয়া সবাই আপনার প্রশংসা করবে এবং হাত চারটে পিটে খাইতে বাধ্য হইব। তাই মনে করেন এই যে ব্লেন্ডারে জারে এইটা দিয়ে দিলাম, এই দিয়ে মনে করেন যে আমি এই ব্লেন্ডার করে এই পেঁয়াজ আর মনে করেন এটা যে কি একটা ঘ্রাণ সরছে আপনাকে যদি কইতে পারতাম। তাই মোরা বরিশালের মানুষ তেমন একটা মনে করেন বেশি একটা শুটকি খায় না, এটা অনেক জায়গার মানুষই জানেন, কিন্তু ঢাকায় অনেকেই শিখছে। যেমন আমি চাবা শুটকি, লইট্টা শুটকি এই দুইটা অন্তত খাই। আমিও বরিশালের, কিন্তু এই মনে করেন যে বরিশালের মানুষ হইয়াও মনে করেন ঢাকায় ভালোই শুটকি খাওয়া শিখছি। তো কিন্তু মগো দেশে মগো বাপ মায়ে কোনোদিন মোর ভাই বোনে খায় নাই। এই ঢাকা যে কয়টা খায় এই কয়টাই খায়, কিন্তু গ্রামে রান্ধে না কেউ কোনো সময়। হয়তো বা ঢাকা আইলে মোরা তৈরি করলে হেইয়া খাওয়াইতে পারি, কিন্তু গ্রামে কোনো সময় শুটকি টুটকি খায় না ওরা। তাই এই দেখেন মুই মনে করেন যে আবার একটু তেল দিয়ে দিলাম, কড়াইটার মধ্যে দিয়ে মুই মনে করেন এখন আস্তা রসুন, কোয়া কোয়া ওই যে ইন্ডিয়ান রসুনটা, আপনারা চাইলে দেশি রসুনও দিতে পারেন, আবার কুচুইও দিতে পারেন। অনেক কাছে কুচুই একটা চিরি চিরি হয়ে কুচুইও দেয়। তা মোর মনে করেন একটু আস্তাটা ভাঙিয়ে খাইতে ভালো লাগে। তাই এটা মনে করেন সেদ্ধ হওয়া পর্যন্ত বাজিয়ে নেবেন, একটু লাল লাল উপরে দাগ করা পর্যন্ত বাজিয়ে নেবেন। তাই মোর মনে করেন এর মধ্যে এক ভাবি বাসার পাশে হে আইছে, মনে করেন হের বাড়ি হেনে হে আইছে। তাই মুই হেল্লাক গল্প করতে আসি আর মনে করেন রেসিপির এককাল 12টা বাজাই দিছি। যেমন এই দেন ব্লেন্ডারে সব পিঠা হওয়ার পরে দিছি, দিয়া একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষাই নিতে আসি। ব্লেন্ডারটাও ধুয়ে দিয়ে দিব, ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিছি। আর ওই মনে করেন যে এই যে দেখেন এন দিয়ে আমি এই আর কি ভিডিও যে অন করবে, এটা আমি মই ভাবির লগে গল্প করতে করতে আর মোর নাই। তাই এনে মুই কী দিছি এটা আমি মোহে কইয়ে দিতে আসি। রসুন বাটাটা আমি একটু বেশি উঠে দিয়ে দিছি। এইটা কষানোর পরে, রসুন বাটাটা কষানোর পরে এরপর মনে করেন যে মুই 4 টেবিল চামচ, যে যেমন ঝাল খাইতে পারেন। মরিচের ঝালেরও একটা ব্যাপার আছে, কোনো মরিচ ঝাল থাকে, কোনো মরিচ ঝাল থাকে না। ঝাল না থাকলে একটু বেশি পরিমাণ মরিচ দেওয়া যায়, ঝাল থাকলে একটু কম পরিমাণ। আমি 4 টেবিল চামচ মরিচ দিছি, এনে গুঁড়ো মরিচ দিয়ে আমি মনে করেন যে এইটারে কষাইতেছি। এই মরিচের গুঁড়ো দিয়ে পানি দিয়ে একটু কষাইতেছি, একটু আগে একটু কষাই লইছি আবার একটু কষাইতেছি। তো আমি কইলাম না যে মুই ভিডিওটা এত সুন্দর করেছি, আজকে ভাবছি যে মুই ভিডিওটা এত সুন্দর করে আপনাকে মাঝে দিব ইনশাল্লাহ আপনারা। কিন্তু মুই ভাবিলে গল্প করতে করতে আসলে পাশের বাসা ভাবি হে মোর এইনে বিয়ে হওয়ার পর থেকে হে মোর বান্ধবীর মতো, হে মোর ভালো মন্দ অনেক জীবনের কাহিনী আর হ্যার সাথে শেয়ার করি, হে আমার সাথে শেয়ার করে। তাই সে আসছে ওই সুখ দুঃখের কথা কইতে কইতে, অ্যাডটা শুনতে শুনতেই মনে করেন যে একটু স্ক্রিপ্ট হয়ে গেছে, কিছু মনে করবেন না, লেগে মুখে বললে দিছি, আরও একবার বললে দিলাম। প্রথম রসুন বাটাটারে দিয়ে একটু কষাই লইবেন, কষাইয়া 4 টেবিল বা 5 টেবিল চামচ যে আপনারা যেরকম ঝাল খাইতে পছন্দ হয়, যে যেমন ঝাল খাইতে পারেন এরকম মরিচ দিয়া মনে করেন এটা কষাই লইবেন। তা কষানোর পর এরপর দেন মুই কেমন এটা একটা ভাজা ভাজা করে নিলাম। পানি দেওয়ার পরে কষানোর পর একটু পানি দিয়ে এরপর ভাজা ভাজা করে নিলাম। তাই মুই একটা কথা কই, যদি ভিডিওটা না টানিয়ে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপডেট পাইবেন, বেল আইকনটি যদি বাজাই দেন। তাই সাবস্ক্রাইব করেন, মই নতুন মানুষ, আপনাকে উৎসাহে মই ভিডিও করার উৎসাহ পাই। কিন্তু আপনারা দেখি মাঝে মাঝে আমার ভিডিও এককাল দেখেন না, আমার খুব কষ্ট লাগে। যদি আপনারা একটু দেখেন
এবং মনে করেন মুই হইলে মোর জীবনের সব আস্তে আস্তে নতুন মানুষ আপনারা যদি উৎসাহ না দেন মুইকে ভিডিও করতে ভালো লাগবে না। আপনারা নতুন মানুষ একটু উৎসাহিত করবেন, কারণ আপনাকে 2টা কমেন্ট আমার উৎসাহ দেয়, আপনাকে 2টা লাইক আমার খুব উৎসাহ দেয় একটা ভিডিও বানানোর জন্য। আপনারা একটা লাইক করে যাবেন, যে কয়জন দেখেন আপনাকে লাইকে তো মনে করেন আপনাকেও কোনো ক্ষতি হইবে না। আপনি একটু লাইক করে যাইন, একটু কমেন্ট করে যাইন, কষ্ট রেখে রাখুন আন দিয়ে দেখছেন। তাহলে মুই আগামী ইসে আল্লাহ নাম নিয়ে মুই এই আপনাকে নাম ইনশাল্লাহ কমই ইনশাল্লাহ কেনা, এবং বলতে পারেন যে আমার নাম রাপু আগামী পর্বে কইয়ের। তা আল্লাহ নাম নিয়ে এরম বানাই খাই দেখেন শ্বশুরবাড়ির প্রশংসা পাইবেন। এই দেখেন শেষ পর্যন্ত এরম হয়েছে। এটা মুই ভাবি যাওয়ার পর, ভাবি আইসে 12টায়, মুই ভাবি গেছে 2:30, এরপর মুই এই ভিডিওটা করছি। এই মনে করেন যে অর্ধেক খাওয়ার পরে খাইয়ে লাইছি, অর্ধেক ভর্তা, এরপর আল্লাহ নমনি লইয়া, কারণ ভর্তা নাই মনে করেন এই ডোরে রাখছি। আমার পোলায় জানি যে খাই লাইব, আমার বড় পোলারে হের বাপে কইছে মুই যেন রাইতে পাই। এই মনে করেন মোর বড় পোলায় নাইলে আর সাবার করে লাইতে লেগে মনে করেন যে আর বাপে কই গেছে মুই যেন পাই। তাই এই পর্যন্ত